হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদেরকে জানাবো বর্তমান সময়ে কি পরিমাণ পাসপোর্ট ইতালি ভিএফএস গ্লোবাল জমা নিচ্ছে এবং এর পাশাপাশি কি পরিমাণ পাসপোর্ট তারা ডেলিভারি করতেছে এবং যে পাসপোর্টগুলো ডেলিভারি করতেছে সেগুলোর মধ্যে বর্তমান সময়ে কোন কোন শহর থেকে ভিসাগুলো বেশি পরিমাণ হচ্ছে সেই বিষয়গুলো তুলে ধরা হবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায়। তো দেখেন, ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে পাসপোর্ট জমা প্রসঙ্গে বলবো। তো আপনারা জানবেন বা আপনারা যারা আমাদের নিউজগুলো সবসময় প্রতিনিয়ত দেখেন, হয়তো আপনারা জানেন যে ইতালিতে বা ভিএফএস গ্লোবাল যে পরিমাণ পাসপোর্ট বর্তমান সময়ে জমা নিচ্ছে তার সংখ্যা অ্যাভারেজে 100 থেকে 150 হবে। প্রতিনিয়তই ঢাকা ভিএফএস গ্লোবালে প্রায় 80 থেকে 100 থেকে 120টার মতো পাসপোর্ট তারা জমা নেয় এবং এর পাশাপাশি সিলেট এবং চট্টগ্রাম ভিএফএস গ্লোবালও মোটামুটি ভালো সংখ্যক পাসপোর্ট তারা জমা নিচ্ছে। তো সব দিক বিবেচনা করলে বলা যায় অ্যাভারেজে 100 থেকে 150 পাসপোর্ট তারা প্রতিনিয়ত জমা নিচ্ছে। তো যে সংখ্যাটা মনে করি মোটামুটি আশানুরূপ, কারণ প্রতিদিন যদি তারা 100 থেকে 150 পাসপোর্ট জমা নেয় তাহলে অ্যাভারেজে 4000 থেকে 4000 বা 5000 মতো পাসপোর্ট কিন্তু তারা মান্থলি জমা নিতে পারতেছে। তো যেটা মোটামুটি অনেক ভালো পরিমাণ, কারণ এই সারা বছর বাংলাদেশিরা মানে নলস্তায় পায় 8-10 হাজার, সেখানে যদি মাসে তারা 5000 পাসপোর্ট জমা নেওয়ার সক্ষমতা রাখে সেখানে মোটামুটি ভালো। আর যে পাসপোর্টগুলো এখনো জমা আছে এখনো পর্যন্ত তারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, আশা করি আপনারা উইদিন 1 মান্থ মধ্যে আপনারা আপনাদের যে অ্যাপয়েন্টমেন্টগুলো সেগুলো পেয়ে যাবেন এবং আপনারা আপনাদের পাসপোর্টগুলো জমা করতে পারবেন। কারণ যে পরিমাণ পাসপোর্ট জমা নিচ্ছে তাতে এই জটিলতার বেশি দিন থাকবে না, এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আপনারা দুশ্চিন্তা করবেন না, দালালের শরণাপন্ন হবেন না। এখন আসে ভিসা ডেলিভারির ক্ষেত্রে। বর্তমান সময়ে যে পরিমাণ পাসপোর্টের ভিসা তারা দিচ্ছে সেটা বর্তমান সময়ের সাথে মানানসই না, কারণ প্রচুর পরিমাণে পাসপোর্ট অ্যাম্বাসির কাছে জমা, ভিএফএস গ্লোবালের কাছে জমা। তো সেই ক্ষেত্রে তারা খুবই সীমিত পরিমাণে পাসপোর্ট তারা জমা করতেছে এবং যে পাসপোর্টগুলো বর্তমানে সময় জমা হচ্ছে আপনারা দেখবেন এর মধ্যে আমরা প্রতিনিয়তই কিন্তু ভিসা হওয়ার আপডেটগুলো আপনাদেরকে শেয়ার করে থাকি। এর মধ্যে আমরা রাগোসা শহর থেকে মাঝে মাঝে কি প্রতিনিয়তই ভিসা হওয়ার আপডেট পাই। এছাড়া পালেরমোর সিটি থেকেও ভিসা হওয়ার আপডেট আমরা পাই। এছাড়া আরও বেশ কিছু শহর রয়েছে, এর মধ্যে কালাবিয়া অঞ্চলগুলো রয়েছে। এছাড়া আপনার নেপোলি থেকেও এখন বর্তমানে ভালোই কিছু ভিসা হচ্ছে এগ্রিকালচারের স্পন্সর সব ক্যাটাগরিতেই। ভ্যানিস থেকেও আমরা ভিসা হওয়ার আপডেট পাই মাঝে মাঝে। লাতিনা থেকে ভিসা হওয়ার আপডেট পাই কিন্তু খুবই অল্প পরিসরে। এছাড়া ফজ্জা শহর থেকেও কয়েকটি ভিসা আপডেট পেয়েছিলাম, তবে বর্তমান রিসেন্টলি হচ্ছে না। এছাড়া আরও কিছু শহর রয়েছে, যেমন বুলজানো শহর থেকেও আমরা ভিসা হওয়ার তথ্য পাই মাঝে মাঝে। তো এই শহরগুলো থেকে বর্তমান সময়ে তারা ভালোই কাজ করতেছে এবং ভিসাগুলো দিচ্ছে। তবে অন্যান্য যে শহরগুলো রয়েছে যেমন মিলান সিটি রয়েছে, তারপরে বাড়ি শহর রয়েছে, এই সকল শহরগুলোর কিন্তু আগে কিছুটা কাজ হলো, বর্তমান সময়ে কিন্তু ভিসা হওয়ার পরিমাণ কমে এসেছে, কাজ কিন্তু খুবই অল্প পরিসরে হচ্ছে। তো এই পাসপোর্ট জমা এবং ডেলিভারির বর্তমান সময়ে সাপেক্ষ বেশ কিছু ইনফরমেশন। তো ভিউয়ার্স, ভিডিওটা বড় করবো না, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এবং যদি আপনি কোনো ইনফরমেশন জানতে চান বা কোনো তথ্য জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব সেই বিষয়গুলো নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করার জন্য। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।